সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। বাজেট হেল্প ডেস্ক 2026-এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার জনাব হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলের নেতা ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান এমপি, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম মনি এমপি, বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের মাননীয় রাষ্ট্রদূত এবং প্রতিনিধি দলের প্রধান হিজ এক্সেলেন্সি মিস্টার মাইকেল মিলার, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মানিত সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার। আরও উপস্থিত রয়েছেন মন্ত্রিপরিষদের মাননীয় সদস্যবর্গ, মাননীয় হুইপবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, জাতীয় সংসদ সচিবালয়ের সম্মানিত সচিব এবং অতিথিবৃন্দ। মাননীয় স্পিকার মহোদয়ের সদয় অনুমতিক্রমে অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠান সঞ্চালনায় আছি আমি সানজিদা সরওয়ার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ। সুধীমণ্ডলী, অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র ইমাম মাওলানা কারি মোহাম্মদ সাইফুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم وما تفعلوا من خير فإن الله به عليم صدق الله العظيم. পবিত্র কুরআনুল কারীমের সূরা আল বাকারা 215তম আয়াতে কারিমার তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এইরূপ: লোকে কি ব্যয় করিবে সে সম্বন্ধে তোমাকে প্রশ্ন করে, বলো যে ধন সম্পদ তোমরা ব্যয় করিবে তাহা পিতা মাতা, আত্মীয় স্বজন, এতিম, অভাবগ্রস্ত এবং মুসাফিরদের জন্য উত্তম কাজের যাহা কিছু তোমরা করো না কেন, আল্লাহ তাআলা সে সম্বন্ধে অবহিত আছেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, এখন স্বাগত বক্তব্য দিবেন জাতীয় সংসদ সচিবালয়ের সম্মানিত সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই হেল্প ডেস্ক উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় স্পিকার জনাব হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, উপস্থিত বিরোধী দলীয় নেতা জনাব ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান এমপি, উপস্থিত চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনি,
উপস্থিত হিজ এক্সেলেন্সি মিস্টার মাইকেল মিলার, ডেলিগেশন অফ দি ইউরোপিয়ান ইউনিয়ন টু বাংলাদেশ, উপস্থিত হুইপবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। মাননীয় মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের বাজেট হেল্প ডেস্ক 2026 কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই। বাংলাদেশ জাতীয় সংসদে বাজেটের সময় দীর্ঘদিন থেকে প্রায় এক যুগের অধিক সময় থেকে সংসদ সদস্যদের বাজেট সংক্রান্ত কার্যক্রম সহায়তা প্রদানের জন্য হেল্প ডেস্ক চালু আছে। জাতীয় বাজেট কেবল একটি আয় ব্যয়ের হিসেব নয়, এটি রাষ্ট্রের রাজস্ব নীতি, ফিসক্যাল পলিসি, সম্পদ বন্টন, উন্নয়ন অগ্রাধিকার এবং সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার প্রধান হাতিয়ার। সংসদের অন্যতম সাংবিধানিক দায়িত্ব হলো এই বাজেটের কার্যকর পর্যালোচনা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনসম্পদের যথাযথ ব্যবহার তদারকি করা। এই দায়িত্ব পালনে মাননীয় সংসদ সদস্যদের তথ্যভিত্তিক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় সংসদ সচিবালয় দীর্ঘদিন থেকে বাজেট হেল্প ডেস্ক পরিচালনা করে আসছে। বর্তমানে এটি একটি প্রাতিষ্ঠানিক সহায়ক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যা মাননীয় সংসদ সদস্যদের বাজেট বিশ্লেষণ, বরাদ্দ মূল্যায়ন, রাজস্ব আহরণ, ব্যয় দক্ষতা এবং সরকারি অর্থের ব্যবস্থাপনা বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও বিশ্লেষণ প্রদান করে থাকে। ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা পরিচালিত SPF/MS কর্মসূচির সংসদের তদারকিতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই ধারাবাহিকতায় সহযোগিতার জন্য আমরা ইউরোপীয় ইউনিয়নের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবারের সংসদে উল্লেখযোগ্য সংখ্যক নতুন সদস্য রয়েছেন। বাজেট হেল্প ডেস্ক তাঁদের জন্য কার্যকর জ্ঞানভিত্তিক সহায়ক কেন্দ্র হিসাবে কাজ করবে। জাতীয় বাজেট, খাতভিত্তিক বরাদ্দ, অর্থনৈতিক সূচক, উন্নয়ন কর্মসূচি এবং আর্থিক ঝুঁকি সম্পর্কিত তথ্য দ্রুত সরবরাহের মাধ্যমে এটি সংসদীয় বিতর্ক ও সিদ্ধান্তকে আরও তথ্য এবং সমৃদ্ধ করবে। আমরা বিশ্বাস করি একটি শক্তিশালী সংসদীয় তদারকি ব্যবস্থা স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন প্রতিষ্ঠার পূর্বশর্ত। বাজেট হেল্প ডেস্ক সেই লক্ষ্য অর্জনে একটি কার্যকর সহায়ক উদ্যোগ হিসাবে ভূমিকা পালন করবে। পরিশেষে এই উদ্যোগ বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সচিব মহোদয়। সুধীবৃন্দ, এবারে বাজেট হেল্প ডেস্ক সম্পর্কিত একটি উপস্থাপনা করবেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, ন্যাশনাল এক্সপার্ট, ইউরোপীয় ইউনিয়ন টু বাংলাদেশ। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, জাতীয় সংসদের মাননীয় স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম এমপি, অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ, ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান এমপি, মাননীয় বিরোধী দলের নেতা, বাংলাদেশ জাতীয় সংসদ, জনাব নুরুল ইসলাম মনি এমপি, মাননীয় চিফ হুইপ জাতীয় সংসদ, হিজ এক্সেলেন্সি মিস্টার মাইকেল মিলার, অনারেবল অ্যাম্বাসেডর অ্যান্ড হেড অফ ডেলিগেশনস and delegation of the European Union to Bangladesh, উপস্থিত ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যবৃন্দ, হুইপবৃন্দ, সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত ইউরোপিয়ান ইউনিয়ন এবং সিপিডির কর্মকর্তাবৃন্দ, আপনাদের সকলকে বাজেট হেল্প ডেস্ক 2026-এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় সংসদে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন ইতিমধ্যেই শুরু হয়েছে। আগামীকাল মাননীয় অর্থমন্ত্রী জাতীয় সংসদে বর্তমান সরকারের প্রথম বাজেট পেশ করতে যাচ্ছেন, যা বিশেষ গুরুত্ব বহন করে। একই সাথে সংসদে মাননীয় এমপি মহোদয়দের উল্লেখযোগ্য অংশ প্রথমবারের মতো বাজেট অধিবেশনে অংশ নিতে যাচ্ছেন। এই গুরুত্বপূর্ণ অধিবেশনকে সামনে রেখে জাতীয় সংসদে একটি বাজেট হেল্প ডেস্ক 2026 স্থাপিত হয়েছে, যা আজ মাননীয় স্পিকার মহোদয় উদ্বোধন করতে সম্মতি জ্ঞাপন করেছেন।
জাতীয় সংসদের বাজেট হেল্প ডেস্ক 2026টি জাতীয় সংসদ সচিবালয়ের সার্বিক নির্দেশনায় বাজেট অ্যানালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিট বামুর তত্ত্বাবধানে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় সেন্টার ফর পলিসি ডায়ালগের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। সম্মানিত সংসদ সদস্যবৃন্দ যাতে বাজেট সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে সম্যক ধারণা রাখেন, বাজেট আলোচনাকালে যাতে তাদের হাতে বিষয়ভিত্তিক তথ্য উপাত্ত বিশ্লেষণ হাতে থাকে, যুক্তিতর্ক এবং আলোচনাকালে এবং সমালোচনাকালে যাতে তথ্য নির্ভর সেই জিনিসগুলো হয়, এবং পরবর্তীতে সংসদীয় স্থায়ী কমিটি যখন গঠিত হবে তখন যাতে আর্থিক বিষয়াদির তদারকি সংক্রান্ত কমিটি যেগুলো হবে, যেমন পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এস্টিমেট কমিটি, আন্ডারটেকিং কমিটিতে তারা যাতে সক্রিয় অংশগ্রহণ করতে পারেন, এই উদ্দেশ্যেই বাজেট হেল্প ডেস্কটি স্থাপন করা হয়েছে। এটি জাতীয় সংসদের তৃতীয় তলার উত্তর পূর্ব অংশে বিরোধী দলীয় এমপি মহোদয়দের লবির কাছাকাছি অবস্থিত। বাজেট হেল্প ডেস্কটিতে মাননীয় এমপি মহোদয়বৃন্দ আগামীকাল 11ই জুন হতে বাজেট পাশের দিন পর্যন্ত অধিবেশন চলাকালীন সুবিধা গ্রহণ করতে পারবেন। এই হেল্প ডেস্কটিতে সংসদের কর্মকর্তাবৃন্দ, বিশেষ করে গবেষণা শাখার কর্মকর্তাবৃন্দ, এফওসি শাখার কর্মকর্তাবৃন্দ, এনবিআর এর কর্মকর্তাবৃন্দ এবং সিপিডির কর্মকর্তাবৃন্দ সার্বক্ষণিক তথ্য সুবিধা আপনাদেরকে প্রদান করবেন। একই সাথে পার্লামেন্ট আইটি শাখার একটি আলাদা বুথ থাকবে পার্লামেন্টের যে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে এবং ডিজিটাল কন্টেন্ট রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবার জন্য। হেল্প ডেস্কটিতে এমপি মহোদয়দের জন্য আলাদা একটি লাউঞ্জও রাখা আছে, যেখানে এমপি মহোদয়রা সংসদ অধিবেশনের বিরতিকালে অথবা অধিবেশন চলাকালে বাইরে এসে আলাপ আলোচনা করতে পারেন, বসে আপনারা আড্ডাও দিতে পারেন এবং যে কোনো তথ্য উপাত্ত আপনারা সংগ্রহের জন্য সেখানে উপস্থিত হতে পারেন। এই হেল্প ডেস্কটির অংশ হিসেবে আমরা 8টি সেমিনারও আয়োজন করতে যাচ্ছি আপনাদের জন্য, এবং এই সেমিনারগুলো মূলত আর্থিক বিষয়াদি সম্পর্কে আপনাদেরকে অবহিত করবে। এর ভিতরে আর্থিক বিষয়াদিতে সংসদীয় বিভিন্ন রীতিনীতি, কমিটির কার্যক্রম, বিল উত্থাপন, বাজেট প্রণয়ন এবং জাতীয় বিভিন্ন অর্থনৈতিক গুরুত্বপূর্ণ বিষয়াদি, যেমন স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের চ্যালেঞ্জ, সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, স্থানীয় সরকারের বাজেট ইত্যাদি বিষয়াদি সম্পর্কে সংশ্লিষ্ট মন্ত্রীবৃন্দ, সচিববৃন্দ এবং গবেষকবৃন্দ বক্তব্য রাখবেন। এছাড়া বাজেটের উপরে আমরা 9টি বাজেট সংক্ষিপ্তসার প্রকাশ করব। এগুলোর মধ্যে রয়েছে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, আইসিটি, স্থানীয় সরকার এবং নারী ও শিশু বিষয়। এই সংক্ষিপ্ত সারগুলো প্রস্তুত হয়ে গেলে আপনাদের অধিবেশন চলাকালে মাননীয় স্পিকারের সম্মতি নিয়ে বিতরণের ব্যবস্থা করা হবে। ইতিমধ্যেই আমরা এমপি মহোদয়দের পিএদেরকে নিয়ে একটি অবহিতকরণ বা ওরিয়েন্টেশন প্রোগ্রাম গতকালকে করেছি, যেখানে চিফ হুইপ মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আমরা খুবই আনন্দিত যে প্রায় 220 জন পিএ এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছিলেন। এছাড়া আমরা এনবিআর কর্মকর্তা, পার্লামেন্ট কর্মকর্তা এবং সিপিডি কর্মকর্তাদের জন্য একটি প্রশিক্ষণও আয়োজন করেছি, যেটাতে সচিব মহোদয় উপস্থিত ছিলেন। আশা করি আপনাদের সকলের সহযোগিতায় এবছর একটি কার্যকর হেল্প ডেস্ক আপনাদেরকে আমরা উপহার দিতে পারবো, যা একটি গঠনমূলক বাজেট অধিবেশন চালনাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। আপনাদের সকলের মনোযোগের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনাকে ধন্যবাদ। Now, I would like to invite His Excellency Mr. Michael Miller, Ambassador and Head of Delegation of the European Union to Bangladesh, to deliver his valuable speech. Honourable Speaker of the Bangladesh National Parliament, Hafiz Uddin Ahmad, Honourable Deputy Speaker Kaiser Kamal, Honourable Chief Whip Mohammed Nurul Islam Moni, Honourable Ministers, Honourable Leader of the Opposition Muhammad Shafiqur Rahman, Members of Parliament, respected Secretaries, distinguished guests, colleagues and friends. It is a pleasure to be with you today in this venerable Parliament at such an important time for Bangladesh. Tomorrow's budget presentation will of necessity chart the course
for this country's development in the coming years. It is where policy orientations will start to become tangible for your partners, investors, and citizens, in the form of the creation of opportunities, the removal of inequalities, the building up of public infrastructure and services. Bangladesh is entering a new phase on its economic journey. As it does so, the challenge is to create decent jobs, skill your workforce, and attract the highest quality investment to move up value chains, to help diversify exports, ensure a clean energy transition, and prepare effectively for graduation from least developed country status. Transparency, regulatory predictability, a level playing field, and alignment with global best practices will set the stage for success, with the rule of law underpinned by an independent judiciary a central component. Indeed, the right incentives and the right policies implemented now will help remove distortions, raise needed revenue, accelerate investment, and place the quality of public expenditure and consumer interest front and centre. In this context, strong budget oversight can help ensure that public resources are allocated transparently, spent effectively, and aligned with this country's long-term development priorities, which is why we, the European Union, as your largest market, source of foreign direct investment and provider of grant financing, with, I must add, a clear vision to intensify our relations with Bangladesh, it is why we hope to see a bold, sustainable, and sustainability-driven vision in the budget. It is also why we are delighted to see the establishment of the Budget Help Desk 2026. Today's inauguration represents one more element of the burgeoning relationship between Bangladesh and the European Union. It is part and parcel of our support for this country's democracy, helping, as it will, members of Parliament interpret budget data, compare allocations with policy commitments, and connect national numbers to the needs of citizens in constituencies across the country, turning complex budget information into material for parliamentary debate, committee scrutiny, and constituency-level engagement. Very practically, ladies and gentlemen, the Help Desk will offer members of Parliament analyses, ministry-wise briefing notes, and budget reports. It will support the work of the Public Accounts, Estimates, and Public Undertakings Committees. It will help track budget implementation, and it will contribute to maximising the effectiveness also of the broader swathe of EU support in Bangladesh for public financial management reform, inclusive governance, investment promotion, trade facilitation, social protection, and so on. I do not wish to speak for too long, but I do wish to say how much we look forward to continuing our partnership with all stakeholders in the Budget Help Desk. And I take this moment, finally, to express my gratitude to all of you who are attending this event this afternoon, and also to the Bangladesh Parliament Secretariat for breathing life into this initiative together with my own team in the European Union delegation. Thank you very much for your attention. থ্যাংক ইউ মিস্টার মাইকেল মিলার। সুধীবৃন্দ, এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মানিত সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার মহোদয়, বিশেষ অতিথি মাননীয় বিরোধী দলীয় নেতা ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান এমপি মহোদয়, বিশেষ অতিথি মাননীয় চিফ হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ জনাব নুরুল ইসলাম মনি এমপি মহোদয়, আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশন অফ ইউরোপিয়ান ইউনিয়নের সম্মানিত রাষ্ট্রদূত জনাব মাইকেল মিলার, এবং মঞ্চে উপস্থিত আমাদের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের সম্মানিত মন্ত্রী মহোদয়গণ, প্রতিমন্ত্রী মহোদয়গণ এবং মহান জাতীয় সংসদের সম্মানিত সংসদ সদস্যগণ, আসসালামু আলাইকুম। আমরা এই জাতীয় হেল্প ডেস্ক কয়েক বছর ধরেই করে আসছি। এটা খুব ভালো একটা প্রোগ্রাম। আসলে আমরা কি করি, প্রথম কাজটা হলো যে আমরা বাজেট প্রণয়ন করি 6 মাস ধরে। সেই ডিসেম্বরে শুরু হয়। ডিসেম্বর থেকে আমরা প্রথমে বিভিন্ন মন্ত্রণালয়কে বলি আপনার কত বাজেট লাগবে, তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তারা আমাদের কাছে বরাদ্দ হিসাবটা পাঠায়, এবং এই হিসাবটা নিয়ে আমরা আবার দেন দরবার করি। সাধারণত মন্ত্রণালয়গুলি বেশি নিতে চায়, আমরা চাই বাই ফাইন্যান্স ডিভিশন থেকে কমায় দিতে। তো এটা লং প্রসেসের মাধ্যমে বাজেটটা হয়তো, সেক্ষেত্রে বাজেটের বাস্তবায়নটা আবার সময় মাত্র 1 বছর।
এই 1 বছরের মধ্যে বাস্তবায়নটা খুব ইম্পর্ট্যান্ট, এবং এই জন্যই আমি মনে করি যে এই মাননীয় সংসদ সদস্যগণ যদি বাজেট প্রক্রিয়া সম্পর্কে ধারণা থাকে তাহলে বাস্তবায়নটা অনেক ত্বরান্বিত হবে। আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় হলো যে আপনারা জানেন যে আমাদের গণতান্ত্রিক সরকার অনেক বছর পরে আমাদের প্রথম আসছে, এবং আমাদের যে নির্বাচনী ম্যানিফেস্টো আছে সেখানে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সামাজিক নিরাপত্তার বিষয়, অর্থনৈতিক উন্নয়নের বিষয়, অর্থনৈতিক গণতন্ত্রায়নের বিষয়। এই বিষয়গুলি আমাদের এটা প্রথম বাজেট, তো এই জন্য আমরা এখানে খুব সুন্দরভাবে তোলার চেষ্টা করেছি। ফলে এই বাজেটটা হবে আসলে এই সরকারের অর্থনৈতিক যে ফিলোসফি তার মূল দর্শন, এবং এই জন্য এই বাজেটটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। আমরা অনেক পরিশ্রম করে এটা করেছি। আমাদের উদ্দেশ্য হলো যে সরকারের ব্যয় বাড়ানো, কারণ ব্যয় কমালে আসলে উন্নয়ন স্লো হয়ে যায়। সেই কারণে আমাদের মূল টার্গেট ছিল ব্যয় বাড়ানো। তো আমরা এই হেল্প ডেস্কের মাধ্যমে, যেটা হেল্প ডেস্কটা মূলত ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তা আমরা ফাইন্যান্স ডিভিশন থেকে করে থাকি, এবং জাতীয় সংসদ সচিবালয় আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে থাকে। আমরা যেটা করব, আমাদের যে বাজেটের যে বিভিন্ন কাজগুলি, যেমন যেগুলি আমাদের বলে গেলেন আগের বক্তারা, যে আমাদের অর্থনৈতিক সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি কি, আমরা কিভাবে বাজেটটাকে অ্যালোকেটিভ এফিসিয়েন্সিতে আনতে পারি, কিভাবে বিতরণ করলে সবচেয়ে ভালো হয়। যেমন অনেক ক্ষেত্রে সমস্যা হয়, সারা বছর পরে আমরা যখন জানি যে এই মন্ত্রণালয়ের যে বাজেট দিয়েছে অর্ধেকও খরচ করতে পারে নাই। এই বাজেটটা যদি আগে জানতাম তাহলে আমরা আরেকটা মন্ত্রণালয়ে যার খরচ করার অ্যাবিলিটি বেশি আছে তাকে দিতে পারতাম। তো এই ট্রেনিং সেশনটা, ট্রেনিং না ঠিক মানে ডিব্রিফ সেশনটা আপনাদের খুবই উপকারে লাগবে, এবং আপনারা যদি এটা ভালো করে অ্যাটেন্ড করেন তাহলে আমাদের অর্থনীতির বাজেটের যে মূল উদ্দেশ্য, যে যথাযথভাবে বাজেট বাস্তবায়ন করে সেটা সম্ভব হবে। আমি আবারও আমাদের জাতীয় সংসদ সচিবালয়কে ধন্যবাদ জানাই আমাদের এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য, এবং আমি এখনও মনে করি যে এই প্রোগ্রামটা আমাদের মাননীয় সংসদ সদস্যদের জন্য অত্যন্ত কাজে লাগবে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ সচিব মহোদয়। সম্মানিত সুধী, এবারে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম মনি এমপি। আমি অসুবিধার কারণে বসে বক্তব্য রাখছি, আপনারা ক্ষমা করবেন আমাকে, আমার ব্যাক পেন আছে। আজকে সবার মাননীয় প্রধান অতিথি জনাব হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম, আমাদের মাননীয় স্পিকার এবং বিরোধী দলীয় নেতা, সেই সাথে হিজ এক্সেলেন্সি মিস্টার মাইকেল মিলার, আমাদের অর্থ সচিব এবং আমাদের সংসদের সচিব, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, মাননীয় মন্ত্রীবর্গ এবং হুইপবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি আমার ছোট্ট একটা বক্তব্য থেকে শুরু করতে চাই এরকমের। আমি 1988 সালে একটা আর্টিকেল লিখছিলাম, তার 2টা লাইন পড়ে শুরু করতে চাই এরকমের, বাজেটে পড়ে। আর 79 সালে, 88-89 সালে, তো জুন মাসের যে কোনো একদিন বিকেলবেলা, বৃহস্পতিবার দিন বিকেলবেলা বাজেট পেশ করবেন। যদি অর্থমন্ত্রী থাকেন অর্থমন্ত্রী, যদি না থাকেন চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, তিনি বাজেট পেশ করবেন। ভারী ভারী অঙ্কের কথা থাকবে, অনেক বিরাট বিরাট অঙ্ক থাকবে। সেখানে সব মানুষ বলবে, যারা সরকারে আছে তারা বলবে অত্যন্ত সুষম বাজেট, খুব ভালো হয়েছে বাজেট, এর চেয়ে ভালো বাজেট এত সীমিত সম্পদ দিয়ে আর হয় না। আর বিরোধী দলে যারা আছে তারা আগেই ব্যানার লিখে রাখবে, এই গরিব মারার বাজেট মানি না, মানব না। এবং তারপরে বিরোধী দল যদি থাকে তাহলে পার্লামেন্টে আলোচনা হবে, না থাকলে যেভাবে আছে সেভাবে থাকবে। তারপর 30 তারিখে এই বাজেট পাশ হয়ে যাবে এবং সবাই মিলে তখন আত্মসমর্পণ। এটা বাজেটের একটা মোটামুটি একটা কাঠামো। এই বাজেট স্বাধীনতার পর থেকে হয়ে আসছে, সবাই আমরা এই কথা বলে থাকি। এই বাজেট একটা বিশেষত্বের দাবি রাখে এই বছরের বাজেট। আমি মসজিদে নামাজ পড়তে গেছি, সেখানে 3000 লোক আছে, তো 5 জন লোক কোরআন শরীফ পড়ার জন্য রাজি হয়েছে, মানে 10-12 জন লোক। তো হুজুরে বলছেন একটা কথা, সে বলে যে এই 12 জন লোক মানে আমি ধরে নিয়েছি, আর বাকি সব লোক কোরআন শরীফ পড়তে পারেন আলহামদুলিল্লাহ। তো আমাদের এখানে যারা আসছেন, আমি যারা বাইরে আছেন, আমি মনে করি তারা নিশ্চয়ই বাজেট সম্পর্কে অনেক ভালো জানেন। যারা শিখতে চান তারা আপনারা এখানে আসছেন, আপনাদের অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ। বাজেটের বিষয়টা আমরা সবসময় আসবে বৃহস্পতিবার, যে কোনো একদিন জুন মাসে আসবে। বাজেটে আমরা চাই কি, আমরা এই জাতির এই 17 বছরের পরিশ্রমের ফসল, আকাঙ্ক্ষার প্রতীক হবে আমাদের এই বাজেটটা। এই যেই জাতি বিনির্মাণের মানে যে কার্যক্রম করব, সেই কার্যক্রমের প্রতিষ্ঠান হবে এটা। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, তারও একটা কিন্তু ভিত্তিপ্রস্তর হবে আমাদের এই বাজেট দিয়ে। বাজেটটাকে আমরা বাজেটের অঙ্ক হিসেবে দেখলে আমরা মনে করি সেটা ঠিক দেখা হবে না। বাজেটকে নানান আঙ্গিকে দেখা এবং নানান পদ্ধতিতে দেখার পদ্ধতি আছে। আমরা পৃথিবীতে সব জায়গায় যেখানে দেখি একটা মানুষ, আমাদের দেশে পাসপোর্টের ভ্যালু কম, আমরা যাইতে পারি না কোনো জায়গায়।
এর কারণ হলো আমাদের অর্থনৈতিকভাবে সচ্ছল না। একই দেশ, একই রকমের জায়গা, 60% জমি তার পাহাড় পর্বত। জাপান একটা দেশ, পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট ইকোনমি ছিল কিছুদিন আগ পর্যন্ত। পৃথিবীর যে কোনো জায়গায় প্লেন উঠলি হলো, ভিসা লাগে না, কারণ ইকোনমিক্যালি স্ট্রং। সিঙ্গাপুর ইকোনমিক্যালি স্ট্রং, সেই না। আমরা উইক বলে, আমরা আরও উইক হলে পাসপোর্ট আরও উইক হবে, আমরা স্ট্রং হলে পাসপোর্ট আরও স্ট্রং হবে। স্ট্রং কি? অর্থনৈতিকের। আমাদের পার ক্যাপিটা ইনকাম কত? নাইজেরিয়া একটা দেশ, তেলের উপরে ভাসে, সম্পদের খনিজের উপরে ভাসে, কিন্তু মানুষগুলো একেবারে গরিব, না খেয়ে থাকে, ল্যাংটা থাকে, খরগোশ ধরে খায়। অথচ তেলের উপরে ভাসে একটা দেশ নাইজেরিয়া, 10 লক্ষ বর্গ কিলোমিটার জায়গা। আর পাশে সিঙ্গাপুর, একটা গাড়ি জোরে স্টার্ট করলে ওই মাথা থেকে সাগরে পড়ে যাবে, এক গ্লাস পানি গাছের গোড়ায় দিতে হলে হয় মালয়েশিয়া থেকে ইম্পোর্ট, নাহলে আকাশের পানি। এইরকম একটা দেশের সেকেন্ড হাইয়েস্ট পার ক্যাপিটা ইনকাম। পৃথিবীর কোনো জায়গায় যেতে ভিসা লাগে না। মানুষের ডিনোট হবে টাকা দিয়ে, আমার কত টাকা আছে তা দিয়ে। আমি পাশে ফিউডালিজম তো আছি এটা। তা আমি মনে করি এই বাজেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। আমরা কোথায় টাকা ধরেছি আর কোথায় টাকা খরচ করব, দুইটা কাজই কিন্তু এই বাজেটের সাথে সম্পর্কিত। বাজেটের দুটো দিক আছে, একটা হলো দায়মুক্ত, দায়যুক্ত। আমরা দায়যুক্ত কিছু বাজেট আছে, দায়মুক্ত নিয়ে আমরা কথা বলবো। আমরা আর রেভিনিউ বাজেট আছে। সরকার এই বছর বাজেট হবে 8,39,000 কোটি টাকা, 38,000 কোটি টাকা, তাই না? 9,38,000 টাকা, 38,000 কোটি টাকা। এটা একটা বেশ শুনলে ফ্যাবুলাস শোনায়। আমরা এইটা কালেকশন করা যে বিগ চ্যালেঞ্জ। কেন কালেকশন করব? কালেকশন করবো এই কারণে, আমরা ফ্যামিলি কার্ড করেছি না, আমরা কৃষক কার্ড করেছি না, কৃষকদের ঋণ সুদ সহ মুকুব করেছি না। তো এই কার্যক্রমগুলো বাস্তবায়ন করার জন্য সরকারের টাকা দরকার। আমরা কেউ টাকা দেবো না, সরকার খুব ভালো চলবে, তা কি চলা সম্ভব? সম্ভব না। এই জন্য ট্যাক্স বেজ বাড়াবার জন্য আমি বলছি, আমাদের এখানে ট্যাক্স বেজ আছে এখন 8% বর্তমানে। কোনো উন্নত বিশ্বে 10%-এর নিচে কোথাও নাই। আমরা 2% ট্যাক্স বেশি বাড়ে নাই। এবছর প্রপোজ করেছে 9.2%। ইটস এ গুড প্রপোজাল। এই প্রপোজালটা বাস্তবায়নের জন্য যে আমরা চেষ্টা করব। আমরা চেষ্টা করব মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে স্বপ্ন দেখেন এই দেশকে নিয়ে, একটা অনাড়ম্বর জীবন যাপন করে এই দেশের গণমানুষকে, গরিব মানুষগুলোকে নিয়ে যে স্বপ্ন দেখেন, তা বাস্তবায়নের প্রত্যেকটার কাজের অংশীদার কিন্তু আমরা, এবং আমরা সেই কাজটা করব। আমাদের বিরোধী দলীয় নেতা অনেক অত্যন্ত, আমি খুব পছন্দনীয় একটা কথা বলেন সবসময়, আমরা সকল যৌক্তিক কাজের সাহায্য করব, সব সাপোর্ট করব, অযৌক্তিক কাজে আমরা সমালোচনা করব বা যেটুকু করা দরকার। এবং গণতন্ত্র বিকশিত করার জন্য তিনি কাজ করবেন। গণতন্ত্র বিকশিত হবে যে আমরা যদি স্বাবলম্বী হই। সকল গরিব মানুষ যত ভালো হবে তত আমরা গণতন্ত্র বিকশিত হবে। এলডিসিতে আসতে চাই, আরও উপরে যেতে চাই, একটা উন্নত দেশ হতে চাই, তার সকল কিছুর সাথে অর্থনীতি জড়িত। কাজে আমি অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার জন্য আজকে বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি অনুরোধ করব, এই হেল্প ডেস্কটা আমি আমার জীবনে কখনো পাই না। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম সিইং দিস হেল্প ডেস্ক ইজ হিয়ার। সো যারা এটা করেছেন তাদের আমি সাধুবাদ জানাই এবং ধন্যবাদ দিই। আর আপনারা এখান থেকে যে ইনফরমেশন পেতে পারেন, ইউ ক্যান গেট দ্য হিস্ট্রি। 72 সাল থেকে কত টাকা বাজেট শুরু হয়েছে, এখন কত টাকা আসছে, রেভিনিউ বাজেট কত টাকা শুরু হয়েছে, কত টাকা আছে। আর ডেভেলপমেন্ট বাজেট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমাদের কাজ। সেখানে আমি সকল কাছে একটা অনুরোধ করে যেতে চাই। আমাদের ডেভেলপমেন্টের বাজেটের সম্পূর্ণ টাকাটা প্রায় খরচ করেন কয়েকজন ইঞ্জিনিয়ার, এবং সেখানে রাস্তা বানাবার পরে মুরগি দিয়ে পা খোঁচা দিলে উঠে যায়, হাত দিয়ে উঠে উঠে যায়। এই যে আমরা পরিশ্রম করে টাকা নিলাম, টাকা নেওয়ার পরে সেই টাকাটা আরেকজনে খেয়ে ফেলে। এই বিষয়টা দৃষ্টি দিয়ে যদি তাহলে আমাদের অনেক টাকা বের, সেইভাবে আমরা টিকসই রাস্তা হবে। পৃথিবীতে একটা 1 কিলোমিটার রাস্তা করার মতো এত টাকা পৃথিবীতে আর কোনো জায়গায় খরচ হয় না, যেটা বাংলাদেশে হয়ে গেছে অত ইতিমধ্যে চুরি করার জন্য। কাজেই আমরা এই বিষয়ে যদি দৃষ্টি রাখি, ইনশাল্লাহ ভালো হবে। হেল্প ডেস্কটা আমাদের অনেক সাহায্য করতে পারবে। আমি প্রত্যাশা করি এই হেল্প ডেস্কে যারা আছেন এবং যারা কার্যক্রম করবেন তারা অত্যন্ত ওয়েল কনভার্সেন্ট, এবং আমরা যে সহযোগিতা চাই সেই সহযোগিতাগুলো ইনশাল্লাহ তাদের কাছ থেকে পাবো। এবং পার্লামেন্ট প্রাণবন্ত করতে চাই, তার সাথে মূলত যেটা করতে চাই কার্যকর করতে চাই। এই বাজেট হোক আমাদের আগামী দিনের পথ চলার অঙ্গীকার, এই বাজেট হোক আমাদের ভবিষ্যতের আকাঙ্ক্ষা, বাজেট হোক আমাদের তারেক রহমান সাহেবের যে ভবিষ্যৎ প্রকল্প সেই বাস্তবায়নের সত্যিকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। উপস্থিত সুধী, এবারে বক্তব্য রাখার জন্য বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলের নেতা ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান এমপিকে বিনীত অনুরোধ জানাচ্ছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসন্ন বাজেট উপস্থাপনকে সামনে রেখে বাজেট হেল্প ডেস্ক আজকে উদ্বোধন হতে যাচ্ছে। এর আয়োজক হিসাবে মহান জাতীয় সংসদের সচিবালয়, অর্থ মন্ত্রণালয় এবং সার্বিক সহযোগিতায় ইউরোপিয়ান ইউনিয়ন আর কারিগরি সহযোগিতায় সিপিডি এমন একটি চমৎকার উদ্যোগ নেওয়ার জন্য আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা শুরু করছি। আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত প্রধান অতিথি মহান জাতীয় সংসদের মাননীয় স্পিকার জনাব হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি, সম্মানিত চিফ হুইপ জনাব নুরুল ইসলাম, ইউরোপিয়ান ইউনিয়নের সম্মানিত অ্যাম্বাসেডর হিজ এক্সেলেন্সি মাইকেল মিলার, সংসদ সচিবালয়ের সম্মানিত সচিব, অর্থ সচিব, মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, হুইপবৃন্দ, সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, আমরা জানি যে এই মহান সংসদে ৩৫০টি আসনের মধ্যে আমরা ২৬০ জনই নূতন, এবারই প্রথম আমরা এসেছি। এমনকি মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যবৃন্দের মধ্যেও অনেকে জীবনের প্রথমবার সদস্য নির্বাচিত হওয়ার পরে এই গুরুদায়িত্ব তারা পেয়েছেন। এদিক থেকে এই সংসদকে বোঝার, জানার এবং নিজের দায়িত্বটা বুঝে নেওয়ার ব্যাপার আমাদের রয়েছে। হেল্প ডেস্ক হাত বাড়িয়ে আমাদের সেই ঘাটতি পূরণে এগিয়ে এসেছেন, তাদেরকে আরেকবার মোবারকবাদ। আমরা আশা করব যে এখান থেকে প্রত্যেক সদস্যই পর্যাপ্ত সহযোগিতা নেওয়ার চেষ্টা করবেন, তাহলেই কেবল এই উদ্যোগটা সফল হবে। ইতিমধ্যে মাননীয় চিফ হুইপ বলেছেন তিনি সংসদে কয়েক কালের সাক্ষী, তিনি এর আগে কখনো এমন একটি উদ্যোগ দেখেননি। সত্যি এই উদ্যোগ আমাদের জন্য, আমি বিশ্বাস করি, খুবই উপযোগী হবে। বাজেট আয় ব্যয়ের টালি খাতা নয়, একটি জাতির স্বপ্ন, একটি জাতির ভবিষ্যৎ কর্মসূচি, একটি জাতির প্রত্যাশা পূরণের টুল। বাজেটের আয়ের 3টি প্রধান উৎস: জনগণের কর, দেশি বিদেশি ঋণ এবং বিদেশ থেকে প্রাপ্ত অনুদান। এই সবগুলাই একটা সরকারের কাছে আমানত, আর সবগুলার মালিক জনগণ। ট্যাক্স যেমন শিশু থেকে বৃদ্ধ, গরিব থেকে ধনী সবাই কম বেশি পরিশোধ করেন, ঠিক ঋণও সবার মাথা পিছু সমানভাবেই বর্তায়। আর অনুদান যা আসে তা জনগণের জন্যই আসে। বাজেট সাধারণত অতীতের গতানুগতিকতাকে একেবারেই উপেক্ষা করে কেউ রচনা করতে পারে না। অতীত ঐতিহ্যকে ধারণ করে সামান্য কম বেশি এদিক সেদিক করেই বাজেট রচিত হয়। বাজেট কত বড় হলো, তার আকার কত বড়, এটি বড় বিষয় নয়। গৃহীত বাজেটটি যৌক্তিক কিনা এবং তার বাস্তবায়ন নিশ্চিত করা যাবে কিনা, এটি হচ্ছে মূল চ্যালেঞ্জ। এই নিশ্চিত হওয়ার পথে আমাদের দেশে বেশ কতগুলো বাধা আছে। এর মধ্যে অন্যতম বাধাই হচ্ছে স্বচ্ছতার অভাব। অন্য কথায় বলতে গেলে মেসিভ এবং সিস্টেমেটিক কারাপশন। ইতিমধ্যে মাননীয় চিফ হুইপ বলেছেন
এডিপিতে কষ্ট করে টাকা সরবরাহ করা হয়, রাস্তা পিস হলো, তারপরে একজন হাত দিয়ে এটা তুলে নিয়ে আসলো। উনি এটা বলেন নাই রড দেওয়ার কথা ছিল কিন্তু বাঁশ সেখানে দেওয়া হয়েছে। আজকে হয়তো কবি বেঁচে থাকলে তার কবিতার ছন্দ বদলাইয়ে দিতেন। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার সুলক বুলা কাজলা দিদি কই। এই জায়গায় হয়তো বলতেন বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, চাঁদের জায়গায় চাঁদ তো আছে, বাঁশগুলা সব কই। সে যুগ আবার ফিরে আসুক আমরা চাই না। এটিও চাই না অসৎ লোকেরা বাঁশের জায়গায় পাটকাঠি ঢুকাইয়া দেখ। আমরা রোডের জায়গায় রোড চাই। যেটুকু ডেভেলপমেন্ট হবে তা যেন সলিডিটি পায়, স্বচ্ছতা এবং জবাবদিহিতা সর্বক্ষেত্রে যেন নিশ্চিত হয়, ন্যায্যতার ভিত্তিতে এই সম্পদ যেন ডিস্ট্রিবিউশন হয়, কোথাও যেন কোনো বৈষম্য না হয়। বৈষম্য ইতিমধ্যে কিছু হয়ে গেছে, আমরা আশা করি আগামীতে আর হবে না। এদিকগুলা খেয়াল রেখে সংসদের দুটি অঙ্গ, সরকারি দল বিরোধী দল, একটি যানবাহন চলতে গেলে মিনিমাম দুটি চাকা লাগবেই। এক চাকায় কোনো যানবাহন চলে না। যদি এই সমাজের যানবাহন সংসদকে ধরা হয় তাহলে সরকারি দল একটি চাকা, বিরোধী দল আরেকটি চাকা। এই দুইটি চাকার সমন্বয় লাগবে। সমন্বয় যদি ছিন্ন হয়ে যায় যানবাহন অচল হয়ে যাবে। আমরা গতকাল আমাদের বিবেচনায় এই দেশ এবং জনগণের জন্য আগামী বাজেটটা কেমন হতে পারে সেই রকম একটা প্রস্তাবনা আমরা পেশ করেছি। এটি ছায়া বাজেট। কার্যকর বাজেট প্রস্তাবনা আগামীকালে আসবে। আমাদের বাজেট বাস্তবায়নে অনেকগুলো চ্যালেঞ্জ। এর মাঝে বড় একটা চ্যালেঞ্জ এটাও দুর্নীতির পাশাপাশি যে আমাদের যে ফিসকাল ইয়ারটা ঠিক করা হয়েছে এটা জুলাই থেকে জুন, তো শেষের দিকে এসে আমাদের ব্যাপক উন্নয়ন হয়। উন্নয়নটা জনগণের নয়, ব্যক্তিবিশেষের। তাড়াহুড়া করে অনেকগুলো অ্যালোকেশন দেওয়া হয় যেটার মিসইউজ হয়, ডিসইউজ হয়। কার সম্পদ কে মিসইউজ করে? সম্পদ জনগণের, এর সুফল পাওয়ার অধিকার তাদের, কিন্তু আমাদের অদূরদর্শিতার কারণে এগুলা হয়েই চলছে। আর বিশেষ করে কিছু কিছু মন্ত্রণালয় আছে অজর দ্বারায় বৃষ্টি না পড়লে উন্নয়ন শুরুই হয় না। তখন বৃষ্টিতে হারিয়ে যায় সমস্ত উন্নয়ন। একটা প্লি দাঁড়ায় যায় যে অ্যাডভার্স এনভায়রনমেন্টের কারণে, আবহাওয়ার কারণে এটা বাস্তবায়ন সঠিকভাবে সম্ভব হয় নাই। উদাহরণস্বরূপ সম্পূরক বাজেটটা আসবে, সেই বাজেটে অতীতে যা অতিরিক্ত খরচ হয়েছে তার অ্যাপ্রুভালের প্রশ্ন পড়বে কখন? যখন বাজেট বাস্তবায়ন একদম শেষ মাস, শেষ দিনও বলা যেতে পারে। এখন এটা নিয়ে ক্রিটিসাইজ করা না করা অল দি সেম। কথা ছিল যে এটা মিনিমাম 3 মাস আগে প্লেস হবে। ধরে নিলাম এবারকার সামগ্রিক পরিস্থিতির কারণে এটি সম্ভব হয় নাই। আগামীতে এই ব্যাপারে আমাদের সুস্পষ্ট প্রস্তাবনা থাকবে। আমরা ইনশাল্লাহ বাজেট আলোচনায় সেগুলো দেব। আমরা চাই জনগণের অর্থের শতভাগ বাস্তবায়ন যেন স্বচ্ছভাবে নিশ্চিত করা হয়, এবং আমরা আবারও অঙ্গীকার করছি এরকম সরকারের সকল পদক্ষেপে আমরা সর্বাত্মক আন্তরিকতার সাথে সহযোগিতা করব। কিন্তু আবার যদি অতীতের ধারায় সেই ব্যাপক দুর্নীতি, লুটপাট আমরা দেখি, তাহলে জনগণের দেওয়া নৈতিক দায়িত্ব সংসদের ভিতরে এবং বাইরে আমরা সমান তালে পালন করে যাব ইনশাআল্লাহ। আমরা আশা করতে চাই এটা যেন না লাগে। আমরা আশা করতে চাই পজিটিভ মেসেজ সরকার যেন রিসিভ করেন এবং সেখান থেকে দায়িত্ববোধে জাগ্রত হয়ে, উজ্জীবিত হয়ে জনগণের ন্যায্য পাওনা জনগণের জন্য
তাদের হাতে যেন তুলে দেওয়া হয়। আমরা আশা করব এই দেশ থেকে আমি সহ আমরা সকলে উপকৃত হব। আমিও লার্নার, শিখতে হবে অনেক কিছু, শিখলেই তো কিছু করতে পারবো, না শিখলে কিভাবে করব। আল্লাহ তাআলা এই আগ্রহ নিয়ে আমাদের সকলকে এখান থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন এবং সম্মিলিতভাবে জনগণের প্রত্যাশা পূরণের একটি বাংলাদেশ আমরা যাতে গড়ে তুলতে পারি, সেই শক্তিও আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সবাইকে ধন্যবাদ। আমাকে বিশেষ অতিথির এই সুযোগ দেওয়ার জন্য, এই মর্যাদা দেওয়ার জন্য আমি গভীর কৃতজ্ঞতা আদায় করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা। সুধীমণ্ডলী, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার জনাব হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম এমপিকে তাঁর মূল্যবান ভাষণ প্রদান এবং বাজেট হেল্প ডেস্ক 2026-এর শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের অনুমতি নিয়ে একটু বসে বলছি। চিফ হুইপে কোমরে ব্যথা, আমার হাঁটুতে ব্যথা। সতেরো বছর ফুটবল খেলাম, তখন কোনো ব্যথা পাইনি। এই রাজনীতি ঢোকার পর থেকে হাঁটুর প্রবলেম শুরু হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। Honorable Chief Whip, Honorable Leader of the Opposition, members of the Cabinet, Excellency Leader of the Delegation of the European Union, Honorable Members of Parliament, Secretary Finance and Secretary Bangladesh Parliament, gentlemen, Assalamu alaikum. First of all, I would like to thank Honorable Mr. Michael Miller of UNDP, of European Union, for providing excellent support in the shape of help desk, as well as many other areas of cooperation towards the Parliament. We are indeed very grateful to European Union. They have always been our very close, efficient, and helping partners. The MPs, most of them suffer from lack of information, lack of data. Virtually very little information is available to MPs for participating in the budget discussion. This help desk will benefit all the MPs a great deal by providing those data, those information. I would also like to thank CPD for sponsoring this help desk also. CPD is a well-known organization of Bangladesh that helps to educate our people regarding fiscal matters and budgetary process. In the past also, we welcome them here in the Parliament and really thank them for their efforts. Knowledge is power. Without knowledge, we can't exercise power. So we all need to enrich ourselves, learn more and more regarding all the aspects of administration, including budget. Excellency Michael Miller has already emphasized the role, the need for rule of law and independence of judiciary in running the state affairs. We accept his views, and the new Parliament of Bangladesh
will put in all the efforts needed to establish rule of law in Bangladesh. I would like to assure him about this. মাননীয় সদস্যবৃন্দ, আপনারা ত্রয়োদশ সংসদের দ্বিতীয় এবং বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশনে অংশ নিচ্ছেন। এই জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জাতীয় বাজেট কেবল আয় ব্যয়ের হিসাব নয়, এটি একটি রাষ্ট্রের উন্নয়ন দর্শন, অর্থনৈতিক কৌশল এবং সামাজিক অগ্রগতির রূপরেখা। একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে জাতীয় বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে বাজেট নিয়ে যে আলোচনা সংসদে অনুষ্ঠিত হয় তা শুধু সংসদ সদস্যের জন্য নয়, সমগ্র জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মাননীয় সদস্যবৃন্দ, সংসদীয় গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে তথ্যভিত্তিক আলোচনা, যুক্তি নির্ভর বিতর্ক এবং জনগণের স্বার্থে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ। বাজেট অধিবেশন সেই সুযোগকে আরও বিস্তৃত করে। সংসদ সদস্যবৃন্দ যাতে বাজেটের বিভিন্ন দিক, বরাদ্দ, রাজস্ব কাঠামো, উন্নয়ন কর্মসূচি এবং অর্থনৈতিক সূচকসমূহ সম্পর্কে দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য পেতে পারেন, সেই উদ্দেশ্যেই বরাবরের মতো এবছরও ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় এবং সেন্টার ফর অ্যানালাইসিস পলিসি ডায়ালগ সিপিডি এর টেকনিক্যাল সাপোর্টে এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের বাজেট অ্যানালাইসিস ও মনিটরিং ইউনিটের সার্বিক তত্ত্বাবধানে বাজেট হেল্প ডেস্ক প্রতিষ্ঠা করা হয়েছে। এই বাজেট হেল্প ডেস্ক বাজেট স্থাপনের দিন থেকে শুরু হয়ে বাজেট পাস পর্যন্ত বৈঠক শুরু 1 ঘন্টা আগে থেকে বৈঠক শেষ হওয়ার আধা ঘন্টা পর পর্যন্ত প্রত্যেক বৈঠক দিবসে চালু থাকবে। আমি বিশ্বাস করি এই হেল্প ডেস্ক সংসদ সদস্যদের গবেষণাভিত্তিক বক্তব্য প্রদান, তথ্য উপাত্ত যাচাই এবং বাজেট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দ্রুত সহায়তা লাভের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে এটি সংসদীয় কার্যক্রমে গুণগত মান বৃদ্ধিতেও সহায়ক হবে। এই পর্যায়ে আমি ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং সিপিডি টেকনিক্যাল সাপোর্টে এবং বাংলাদেশ সংসদ সচিবালয়ের বাজেট অ্যানালাইসিস ও মনিটরিং ইউনিটের সার্বিক তত্ত্বাবধানে বাজেট হেল্প ডেস্ক প্রতিষ্ঠা করার জন্য যারা উদ্যোগ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি বাজেট হেল্প ডেস্ক সংসদ সদস্যবৃন্দ, সংসদ সচিবালয়, গবেষক, গণমাধ্যম কর্মী এবং সংশ্লিষ্ট সকলের জন্য একটি কার্যকর সহায়ক প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে এবং বাজেট অধিবেশনকে আরও ফলপ্রসূ করে তুলবে। এই বাজেট হেল্প ডেস্ক এর সার্বিক সফলতা কামনা করি। এই উদ্যোগের মাধ্যমে সংসদীয় কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও জনমুখী হবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। বাজেট অধিবেশন আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ অধিবেশন পার্লামেন্টের। এই বাজেটে প্রত্যেকটি মানুষ এফেক্টেড, আমাদের সকলের জীবনযাত্রাকে স্পর্শ করে এই বাজেট। সুতরাং এই ক্ষেত্রে আমাদের অনেক কিছু করণীয় আছে। বাংলাদেশ উন্নয়নশীল একটি দেশ, অনেক পিছিয়ে আছি আমরা পৃথিবীর তুলনায়। সামান্য যে সম্পদ এটা যাতে সঠিকভাবে ব্যবহার করে এটা নিশ্চিত করতে পারে জাতীয় সংসদ সদস্যরা। জবাবদিহি করা, সরকারকে, এক্সিকিউটিভ ব্রাঞ্চকে জবাবদিহি করা, বাধ্য করা, এটাই হলো জাতীয় সংসদের একটা গুরুত্বপূর্ণ কাজ। আশা করি আপনারা সবাই এ ব্যাপারে প্রয়োজন উদ্যোগ নেবেন। এই সংসদ নিয়ে কেবল আমাদের নয়, দেশবাসীরও কিন্তু অনেক আগ্রহ, অনেক আশা ভরসা এই সংসদের উপরে। এবং এই সংসদের যে ইলেক্টেডদের মধ্যে 260 জনই প্রথমবারের মতো এসেছে, এটা কিন্তু কোনো নেতিবাচক দিক নয়, এটা একটি ইতিবাচক দিক হিসাবে আমরা মনে করি। এটা পার্লামেন্টের মধ্যে পার্লামেন্টের দেহে নূতন রক্ত সঞ্চালন করেছে। আমি অনেকগুলো নির্বাচন করেছি, সবচেয়ে সুষ্ঠু নির্বাচন এবারই দেখেছি 12ই ফেব্রুয়ারিতে। এবং এখানে যারা বসে আছেন তারা নিশ্চয়ই ব্যতিক্রমীধর্মী ব্যক্তি, সমাজের ভালো কাজ করার জন্য আপনাদের অনেক আগ্রহ রয়েছে। এবং এই অল্প কিছু দিনে আমি স্পিকার হিসাবে যেটা দেখেছি,
সরকার বিরোধী দল প্রত্যেক সংসদ সদস্যের মধ্যে পারফর্ম করার একটা আকাঙ্ক্ষা রয়েছে। ভালো কাজ তারা সবাই করতে চান, তারা সবাই দেশপ্রেমিক, দেশের ভালো করতে চান। অতীতে যতগুলো সংসদ আমি দেখেছি প্রত্যেকটাতে বিরোধী দলের কাজ হলো, প্রধান কাজ হলো কিভাবে সরকারকে টেনে নামানো যায়, এটাই তাদের ধ্যান জ্ঞান ছিল। এই ধরনের টেন্ডেন্সি এখন দেখা যায় না, যদিও মাত্র 3 মাস হয়েছে। 1991 সালে আমি এবং চিফ হুইপ আরেকজন, আমরা 3 জন স্বতন্ত্র সদস্য ছিলাম 300 জনের মধ্যে। সেখানে আমি বিরোধী দলের সাথে উঠাবঠা করতাম। শেখ হাসিনা ছিলেন বিরোধী দলের নেত্রী, তাদের সাথে ওয়াকআউট সব কিছুই করছি। বাজেট যখন দিল সাইফুর রহমান সাহেব, তিনি প্রথমবারের মতো ইন্ট্রোডিউস করলেন ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভিএটি, মূল্য সংযোজন কর। সারা বিশ্বে এটা আছে, কিন্তু আমি দেখি যে খেয়ে না খেয়ে বিরোধী দল এটার বিরোধিতা করেই যাচ্ছে। ভ্যাটের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়, সারা পৃথিবীতে এটা বাজেটের ইম্পর্টেন্ট একটা অংশ, সেটা বাংলাদেশে ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস হয়ে যাচ্ছে। না বুঝে শুনেই খামাখাই এটার বিরুদ্ধে এমন সব কমেন্ট তারা শুরু করলো সাইফুর রহমান সাহেবকে নিয়ে এবং এই ভেটকে নিয়ে। পরে আমার টার্ন যখন আসলো, আমার নাম উচ্চারণ করতেই বিরোধী দলের নেতা এবং সবাই খুব টেবিল চাপড়াচ্ছে, আমি এবার ফাটিয়ে দেবো তাদেরকে। তো সেখানে দাঁড়িয়ে আমি সাইফুর রহমান সাহেবের পক্ষে, ভ্যাটের পক্ষে বললাম বক্তব্য। এরা সবাই মুখ চাওয়াচাওয়ি করতেছে, আর এই বিরোধী দলের এতদিন প্রায় 1 বছর প্রায় হয়ে গেছে ততক্ষণ, এই কি বলতেছে। তো দেখেন আজকে এই ভ্যাট ছাড়া বাজেট করার কথা চিন্তাই করা যায় না। তো এই ধরনের একটা গুরুত্বপূর্ণ জিনিস বিএনপি সরকারের অর্থমন্ত্রী ইন্ট্রোডিউস করেছে, এটা নিয়ে বিএনপি গর্বিত হতে পারে। যাই হোক, এখনও আরও অনেক পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। আমার একটি কামনা হলো যে বিরোধী দল তো বিরোধিতা করবেই, সরকারি দল সরকারের গুণগান গাইবেই, তবু আমরা যেন লিমিট ক্রস না করি। আমরা যেন দেশের স্বার্থকে সবার উপরে স্থান দিয়ে জনগণের স্বার্থ, জনগণ যারা আমাদেরকে নির্বাচিত করেছে, ভুকা নাঙ্গা জনগণ, মেঘনা তেঁতুলিয়া তিস্তা নদীর পাড়ে যে জনগণ বসবাস করে, তাদের স্বার্থের কথা চিন্তা করেই যেন আমাদের প্রত্যেকটা কার্যক্রম পরিচালিত হয়। আমরা যেন অতীতে বিরোধীদের জন্য বিরোধিতা না করি, আর অতীতে তেলবাজির সংসদ যেন আবার নতুন করে এখানে চালু না করি। আমরা প্রত্যেকেই দায়িত্বশীল ব্যক্তি, সবাই নির্বাচিত জনপ্রতিনিধি, আমরা সবাই একে অন্যকে সম্মান করব এবং সাথে সাথে দেশের স্বার্থে যেটি করা উচিত সেই কাজটি আমরা সবাই করব। এটা যেন আমরা সবাই আমার মাথায় রাখি। সর্বশক্তিমান আল্লাহর নিকট আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করছি। এখন আমি আপনাদের সকলের সফল ও সক্রিয় অংশগ্রহণ কামনা করে বাজেট হেল্প ডেস্কের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। সভাটি এখানে শেষ। অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ। এখনই বাজেট অধিবেশন। ধন্যবাদ মাননীয় স্পিকার। সম্মানিত অতিথিবৃন্দ, শপথ কক্ষের ডান দিকে লেক ভিউতে চা চক্রের আয়োজন করা হয়েছে। সকলকে চা চক্রে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে মাননীয় স্পিকার মহোদয় সদয় অনুমতিক্রমে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।